স্বাগতম এমন এক কারাগারে যা হতে পারে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল কারাগারগুলোর একটি এমন স্থান যা এতটাই আকর্ষণীয় যে কিছু মানুষ নাকি জীবনে একবার হলেও সেখানে থাকার অভিজ্ঞতা নিতে চায়। কল্পনা করো, একজন ভদ্রলোক একটি ঘণ্টা বাজালেন আর কিছুক্ষণের মধ্যেই দুইজন প্রহরী ঠেলাগাড়ি ভরে সুস্বাদু খাবার নিয়ে হাজির। শুনে মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলের দৃশ্য, তাই না? কিন্তু না, ভুল করছো না, এটি একটি কারাগার। এখানে খাবার সরবরাহ কেবল শুরু। এখানে আছে কফি ও নানা ধরনের স্ন্যাক্স, তাস খেলা, দাবা, এমনকি ভিডিও গেমও। অবাক হওয়ার মতো বিষয় হলো প্রহরীদের মধ্যেও রয়েছেন মার্জিত পোশাক পরা নারী কর্মীরা। ভাবছ নিশ্চয়ই এমন জায়গাটা কোথায়? আর এটা কি সত্যিই বন্দীদের সংস্কারে সাহায্য করে? তাহলে কোমর বেঁধে বসো, কারণ আজকের ভিডিওতে আমরা খুলে দিচ্ছি এই বিস্ময়কর কারাগারের রহস্যময় পর্দা। জার্মানির ভেক্টা শহরে অবস্থিত এই বিশেষ কারাগারটি, এখানে প্রায় 700 জন বন্দী রয়েছে আর জায়গার পরিমাণ প্রায় 25টি ফুটবল মাঠের সমান। বন্দীরা এখানে থাকে নরম কুইন সাইজ বিছানায়, ব্যক্তিগত বাথরুমে, টেলিভিশন ও গেমিং কনসোল সহ ঘরে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো অবকাশযাপন কেন্দ্র। কারাগারটি 6টি ভাগে বিভক্ত। 1. প্রাপ্তবয়স্ক বন্দীদের জন্য মূল কারাগার এলাকা। 2. কিশোর অপরাধীদের জন্য অংশ। 3. বিনোদন কেন্দ্র। 4. প্রশিক্ষণ কেন্দ্র। 5. কর্মক্ষেত্র এবং একটি পূর্ণাঙ্গ হাসপাতাল যা বন্দীদের চিকিৎসার জন্য নিবেদিত। হ্যাঁ, ঠিকই শুনছো, এই কারাগারে রয়েছে নিজেদের হাসপাতাল। সেখানে বাইরের ডাক্তাররাও নিয়মিত এসে বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করেন আর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন সকাল 6টায় প্রহরীরা ভদ্রভাবে প্রতিটি ঘরের দরজা খুলে দেন, ঠিক যেন হোটেলের মর্নিং সার্ভিস। এখন পরিচয় করো সৌসা নামের এক বন্দীর সঙ্গে। ইচ্ছাকৃত আঘাতের অপরাধে দণ্ডিত 58 বছর বয়সী এই ব্যক্তি জীবনের বহু বছর এখানেই কাটিয়েছেন আর আরামদায়ক জীবনযাপনে তিনি বেশ অভ্যস্ত হয়ে গেছেন। তার সকালের রুটিন টিভিতে খবর দেখা, কফি খাওয়া, আর যদি গরম পানি ফুরিয়ে যায় তাহলে দরজার পাশে থাকা বেল বাজিয়ে প্রহরী ডাকা যায়। প্রহরী এসে গরম পানি দেবে, এমনকি কফিও বানিয়ে দেবে। তার ঘরে আছে 1.2 মিটার চওড়া বিছানা, একটি ডেস্ক, আলমারি, বাথরুম, এমনকি একটি ছোট্ট ফ্রিজ যেখানে তিনি কোলা বা ওয়াইনের বোতল ঠান্ডা রাখতে পারেন। কফির পর শোষা কিছুক্ষণ ব্যায়াম করেন, তারপর গেম খেলেন। চাইলে সারাদিনই গেম খেলে কাটিয়ে দিতে পারেন। মাঝে মাঝে বই পড়েন, লেখেন বা জানলা দিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে জীবনের অর্থ নিয়ে ভাবেন। তবে এই কারাগার শুধু বিলাসিতার জন্যই নয়, বন্দীদের কর্মসংস্থানের সুযোগও রয়েছে, যেন তারা অলস সময় না কাটায়। সকাল 8টার দিকে যারা কাজের জন্য নিবন্ধিত তাদের প্রহরীরা নিয়ে যায় কর্মক্ষেত্রে। কেউ কেউ লন্ড্রিতে কাজ করে, কাপড় ধোয়া, শুকানো, গুছিয়ে রাখা। কাজ খুব হালকা, কিন্তু আয়ও খারাপ নয়। প্রতি মাসে প্রায় 220 ইউরো। যারা একটু চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে তারা বেকারিতে যোগ দিতে পারে। এখানে রান্নার কাজ হয়, ছুরি ব্যবহারের অনুমতি থাকে, তাই শুধুমাত্র ভালো আচরণের বন্দীরাই এই সুযোগ পায়। আর আয়ও বেশি, প্রতি মাসে 300 ইউরো। এখানকার আরেকটি বিশেষ দিক হলো বন্দীদের আয় 2 ভাগে ভাগ করা হয়। অর্ধেক তারা দৈনন্দিন ব্যবহারে পায় আর বাকি অংশ তাদের মুক্তির পর সুদসহ ফেরত দেওয়া হয়। প্রতিদিন বন্দীদের 90 মিনিট করে বাইরে সময় কাটানোর সুযোগ আছে। তারা বাস্কেটবল বা ফুটবল খেলে সময় কাটায়, কিন্তু কোনো ধরনের মারামারি হলে সঙ্গে সঙ্গে একাকী বন্দিত্বই মানে সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়। বিকেলে শোষা গোসল করেন। গোসলখানাগুলো বেশ আধুনিক, কখনো কখনো প্রায় ব্যক্তিগত সাউনার মতো অনুভূত হয়। কাজ শেষে প্রহরীরা নিজ হাতে খাবার পৌঁছে দেয় প্রতিটি ঘরে। আর খাবার তা যেন 5 তারা মানের। ডায়েটিশিয়ানদের তৈরি মেনুতে থাকে হ্যাম, চিকেন টুকরো, ক্রিমি পাস্তা ও নানা পানীয়। তবুও কিছু বন্দী অভিযোগ করে, কেউ বলে ডিম শুকনো, কেউ বলে পাস্তা শক্ত। অন্য কোনো কারাগারে এমন অভিযোগ করলে শাস্তি হতো, কিন্তু এখানে কেউ কিছু বলে না। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা সত্যি অবিশ্বাস্য। বন্দীদের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল রয়েছে যেখানে তারা সারা বছর বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। যেমন যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয় এবং পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত হাসপাতালই রাখা হয়। এখন দেখা যাক তরুণদের বিভাগে কি হচ্ছে। এখানে প্রায় 150 জন তরুণ বন্দী, মানে 16 থেকে 23 বছর বয়সী থাকে, যাদের অপরাধ সাধারণত ক্ষুদ্র চুরি বা ডাকাতি জাতীয়। তাদের জন্য কারাগারের নীতি মূলত শিক্ষা ও পুনর্বাসনমুখী, শাস্তি নয়। প্রতিটি দলে একজন করে নারী পরামর্শদাতা থাকে, যাকে বলা হয় বিগ সিস্টার। দুপুর 1টা থেকে তারা 4 ঘন্টা পর্যন্ত সেলে বাইরে সময় কাটাতে পারে। দাবা, বোর্ড গেম, রান্না ইত্যাদি শেখে। এছাড়াও সমাজবিজ্ঞান, জননিরাপত্তা ও মনোবিজ্ঞানের উপরও প্রশিক্ষণ দেওয়া হয়। তরুণরা যেন ভয় না পায় তাই এখানে সব প্রহরী নারী এবং তারা সাধারণ পোশাক পরেন। এখানে বন্দীরা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণও পেতে পারে, যেমন মেকানিক্স, নির্মাণ কাজ, ওয়েল্ডিং ইত্যাদি। এমনকি এই সার্টিফিকেট নিয়ে তারা মুক্তির পর সরাসরি
চাকরিও পেতে পারে। একজন তরুণ বন্দী আছেন যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান। তিনি দিনরাত পরিশ্রম করেন, পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন, যেন মুক্তির পর নতুন জীবন শুরু করতে পারেন। তবে প্রশ্ন হলো, এই বিলাসবহুল কারাগার কি সত্যি অপরাধীদের সংশোধন করতে পারছে? দুর্ভাগ্যজনকভাবে ফলাফল খুব ইতিবাচক নয়। অনেক বন্দী এখানকার আরামদায়ক জীবনের প্রতি এতটাই আসক্ত যে মুক্তির পর আবার অপরাধ করে ফিরে আসে। অনেকে 10-12-এরও বেশি এসেছে এই একই কারাগারে। কারাগার কর্তৃপক্ষ অসহায়, তারা সব দিয়েছে, কিন্তু বন্দীরা তবু অনুতপ্ত নয়। তোমার মতে এই সমস্যার সমাধান কি হতে পারে? নিচের মন্তব্যে জানাও। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করতে ভুলে যেও না, যেন ভবিষ্যতে এমন আরও ভিডিও মিস না করো।